তো হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে সারাদিনে ব্লগ সেই রকম মানে ক্যামেরা খোলাই হয়নি, কোনো কিছু তোমাদের সাথে আর মানে আর কি শেয়ার করব, কিছুই আর কি শেয়ার করতে পারিনি, কারণ মন মেজাজ খুবই খারাপ ছিল। জানি না কার মুখ থেকে টিকিট কেটেছি বা কিছু। 25 তারিখে প্রথমে টিকিট ছিল, সেটা ক্যান্সেল করা হলো। 28 তারিখে ছিল, সেটা ক্যান্সেল করা হলো। 25 তারিখে আবার এসি করা হলো। সেই খুব খুশিতে রয়েছি। তো ওই ওই দিন ট্রেন পুরো ক্যান্সেল, ট্রেনই ক্যান্সেল। তো পয়সা আমাদের রিটার্ন সব কিছু পেয়েছি। তো আবার আজকে গেছিলাম। আজকে 1টার সময় SMS আসলো, তোমাদের দাদাভাইয়ের ফোন নাম্বার দেওয়া ছিল, SMS আসলো। তো দেখলাম আমি ক্যান্সেল। তো পুরো ডিটেলসে গিয়ে PNR নাম্বার দিয়ে ওখানে গিয়ে চেক করলাম, ট্রেন ক্যান্সেল পুরো। আমার তো মাথায় হাত পুরো একেবারে, কি করব বুঝতে পারছি না। আমাদের যা এবার আর বাড়ি যাওয়া হলো না। মানে কত খুশি ছিলাম না, 25 তারিখে ট্রেনে উঠবো, 27 তারিখে নামবো, বাড়ি যাব করে, সেটা আর হলো না। আবার এসে বৃষ্টি, এই আমি তো আগেই বলেছি তোমাদের, এই জুন মাসের বৃষ্টি কোনো থামাথামির কোনো সিন নেই, একটুও থামে না। তো 3 জনে বেরিয়ে পড়লাম রেনকোট নিয়ে। তো প্রভুজিকে ফোন করলাম, না প্রভুজি ছিল সেই সময়, নারকেল পাচ্ছিল। তো ওনাকে দেখালাম, উনি ফোনে কথা বলছিল পরে। তো 1 ঘন্টা পর উনি ফাঁকা হয়েছে, ফ্রি হয়েছে। তো ওনাকে দেখালাম, ও বলছে হ্যাঁ। তো উনি তো খুশিতে আনন্দতে মানে কি বলবো, হরি বল করছে আর কি, ভালো হয়েছে এরকম বলছে। তো আমার তো মানে কান্নাই করে দিয়েছি বলতে গেলে। এত খুশি, তার মধ্যে যদি এরকম হয় কীরকম বলো তো। তাও আবার আজকে আবার পৌজি বললো, উনি আবার ল্যাপটপ দেখে বললো যে কোন ট্রেনটা ফাঁকা আছে, কতটা সিট আছে, মানে কটা সিট আছে, সেগুলো সব দেখে বললো। তো সেই অনুযায়ী আমরা আবার টিকিট কাটলাম, কেটে নিয়ে এসেছি। এসির টিকিটই 3টে কেটে নিয়ে এসেছি। আবার এদিকেরটা ক্যান্সেল করতে হলো, ওইদিকের এসির টিকিট ক্যান্সেল। এসির তো পুরো পয়সা পেয়েছি, ওই পয়সা দিয়ে আবার টিকিট কাটা হয়েছে, সেটা তো কোনো ব্যাপার না। কিন্তু মানে এই টিকিট কাটা নিয়ে যে কী মানে হচ্ছে বলার বাইরে, জানি না কার নজর লেগেছে। তো যাই হোক, কী আর করা যাবে, টিকিট কেটে নিয়ে আসা হয়েছে। তো বাড়িতেও ফোন করলাম, বাবাকে জানালাম যে বাবা ওই তারিখে হবে না, তার কয়েকদিন পর আবার যাব। তো যাই হোক, খুব খুশি এখন লাগছে, ভগবানকে ডাকছি আর কি, তোমরাও প্রে করো যাতে আমরা বাড়ির ঠিকঠাক মতো পৌঁছে যেতে পারি। আর ভগবানকেও বলছি যে ভগবান আর যেন ট্রেনের কোনো কিছু মানে কিছু না আসে আর কি, ভালো আমরা পৌঁছে গেলে তারপরে তুই যা খুশি তাই কর আর কি ট্রেনের সাথে, সে আমরা দেখবো না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কি আর করা যাবে বলো, মানে মন থেকে একাই চলে আসছে যে এসব কথাগুলো। থাক, যাক বাদ দাও। এখন আমরা বাইরে গেছিলাম প্রভুজির খাবার দিতে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাইরে গেছিলাম, তো এইরকম ধরনের এখানে নুডলস পাওয়া যায়। এই নুডলসগুলো না মানে রেস্টুরেন্টে হয়তো সাধারণত পাওয়া যায়। তো এখানে একটু হলুদ দেখলাম। তো এটা হচ্ছে 80 টাকা মতো প্যাকেট, 4টে ছিল, এখানে হয়তো 3টে রয়েছে। তো একটা করছি। আর আর সবজি এর মধ্যে দেখো কেটে নিয়েছি, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, আর আলুও দেবো, আমার আলু দিতে ভালো লাগে। তো এগুলো কেটে নিয়েছি, এখন কড়াইটা ধুয়ে নিয়েছি আর আসবো, তারপরে বসাবো। এদিকে দেখো বয়েলও করে নিয়েছি, দেখো দেখাই, এই দেখো মোটা। তো এই আমাদের রাতের খাবার আজকে। আর রাতে আর অন্য কিছু বানাবো না, শুধু নুডলসই থাকবে, ব্যাস। চলো ঝটপট করে বানাই, তোমার দাদাভাইয়ের আবার ওদিকে খিদে পেয়েছে। যাই হোক, কী আর বলবো, চলো পরে কথা বলছি। আর এই দেখো সবজিগুলো কিন্তু এই দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর খুব সুন্দরভাবে মানে পাকিয়ে নিয়েছি আর কি। আর এখন দিয়ে দিয়েছি টমেটোমের পেস্ট, মিক্সার করে 4টে টমেটো দিয়েছি, টমেটোমের পেস্ট দিয়ে দিয়েছি। আর সবজিগুলো সমস্ত সবজিগুলোই ভালো করে পেকে গেছে। এরপর আমি নুডলসটা দিয়ে দেবো। তারপরে চলো ডাইরেক্ট মানে দেখাচ্ছি আর কি, প্লেটে নিয়ে ভগবানের ভোগ লাগিয়ে নিয়েছি। তারপরে আমরা কিন্তু বেড়ে নিয়েছি, ওই দিকেরটা মেয়ের, এটা আমার, আর এটা তোমাদের দাদাভাইয়ের। আর
মেয়ে খাচ্ছে, এইভাবে খাচ্ছিল, দেখাতে বলছিল, বলছে আমাকে দেখাও আমাকে দেখাও। চলো, আজকের মন মেজাজ খারাপ ছিল, কোনো কিছুই তোমাদের সাথে ঠিক মতো শেয়ার করতে পারলাম না, আজকের মতো এইটুকুই। চলো, টাটা।